মানুষ জন্মগ্রহণ করার যে পদ্ধতি দিয়েছেন, সেই পদ্ধতি থেকে আল্লাহ তাআলা ব্যতিক্রমীভাবে একজন নবীর আবির্ভাব ঘটাইলেন এবং তাকে আসমানি কিতাবও দান করলেন, নবুয়ত্বও দান করলেন এবং তাকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু মুজিজা দান করেছেন, বিশেষ বিশেষ কিছু মুজিজা দান করেছেন, যেগুলো আল্লাহ তাআলা অন্য অন্য নবী রাসূলকে দান করেন নাই। এরকম 5টি মুজিজা আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে দান করেছিলেন। তাহলে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে যে দুনিয়াতে জন্মগ্রহণ করাইলেন, দুনিয়াতে পাঠাইলেন, তার জন্মের মধ্যে থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরাটাই একটা আশ্চর্যের বিষয়। যেমন তিনি দুনিয়াতে এসেছেন পিতাবিহীন এবং দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে আসার পরে নবুয়ত্ব দান করলেন এবং আসমানি কিতাবও দিলেন এবং মায়ের কোলে দুধ পান করা অবস্থায় আল্লাহ তাআলা তাকে কথা বলার ক্ষমতাও দিলেন। এরপরে আল্লাহ তাআলা তাকে 5টি বিশেষ মুজিজা দান করলেন। এরপর আল্লাহ তাআলা আবার তাকে মৃত্যু না দিয়ে আসমানে উঠিয়ে নিলেন। তাহলে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের মধ্যে পুরোটাই কি একটা তাজ্জবের বিষয়, পুরোটাই একটা মুজিজা। আল্লাহ তাআলা এটা করিয়ে দেখাইছেন যে আমি চাইলে কি না করতে পারি, আমি চাইলে কি না করতে পারি। তো গত জুমায় আমি যে জায়গায় আলোচনা রেখেছিলাম, আল্লাহ তাআলা 6 জন শিশুকে তার মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলার ক্ষমতা দিয়েছিলেন। তার মধ্যে 3টি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, আর 3টি বাকি ছিল। তো আমরা আবার পিছনের দিকে যাই। 1 নম্বরে ছিল হযরত ঈসা আলাইহিস সালাম যখন তার মাকে অর্থাৎ মরিয়ম আলাইহিস সালামকে যখন তার কওমের লোকজন, তার বংশের লোকজন তাকে মিথ্যা অপবাদ দিতে লাগলো, মিথ্যা অপবাদ দিল যে তুমি এই সন্তান কই পেলে, তোমার তো বিবাহ হয়নি, তাহলে নিশ্চয়ই তুমি কি করেছো, জিনা করেছো। তো এইরকম যখন তাকে একাধিকবার প্রশ্ন করা হইল, উনি হতভম্ব হয়ে গেলেন, কিং কর্তব্য বিমূঢ়, উনি কি বলবেন, কোনো কুল কিনারা খুঁজে পাইতেছিলেন না। ওইদিকে মানুষ সন্দেহ করেছিল যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, যেহেতু উনি মরিয়ম আলাইহিস সালামের দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন, হয়তো আল্লাহ তাআলা মাফ করুক, নাউজুবিল্লাহ বলেন, জাকারিয়া হয়তো কি করেছেন, এই আকাম করেছেন। এই জন্য কোনো কোনো ঘটনায় বলা হয়েছে তাফসিরে যে তারা ক্ষিপ্ত হয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে শহীদ করে দেয়। তারা ক্ষিপ্ত হয়ে জাকারিয়া আলাইহিস সালামকে অন্যায়ভাবে কি করে দেয়, শহীদ করে দেয়। এক একভাবে এক এক জায়গায় ঘটনা বর্ণনা করা হয়েছে। তো ওটা অন্য বিষয়, ওটা আমি অন্যদিন আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা যখন মরিয়ম আলাইহিস সালাম কোনো উত্তর দিতে পারলেন না, তখন আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামের কোলে যে দুধের বাচ্চা ছিল, এই দুধের বাচ্চাকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দান করেন। অর্থাৎ শিশুকালে দুধ পান করা অবস্থায় হযরতে ঈসা আলাইহিস সালাম সর্বপ্রথম কথা বলেছিলেন। 2 নম্বরে বলেছিলাম বনি ইসরাইলের একজন ব্যক্তি জুরাইস, এই ব্যক্তি উনি আল্লাহ তাআলার এমন ইবাদত বন্দেগী গুজারি ছিলেন যে পুরো দেশের মধ্যে তার ইবাদতের কথা যখন মাশহুর হয়ে যায়, পুরো দেশের মধ্যে যখন তার ইবাদতের কথা, তার বুজুর্গির কথা, আল্লাহ ভীরুর কথা যখন পুরো দেশের মধ্যে প্রচার হয়ে যায়, তখন একজন নর্তকী মহিলা সে প্রতিজ্ঞা করেছিল যে জুরাইস যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, আমি তাকে জিনার কাজে লিপ্ত করব। বলেন নাউজুবিল্লাহ। ওই মহিলা তাকে জিনার কাজে লিপ্ত না করতে পারলেও কিন্তু জিনার অপবাদে তাকে কি করেছিলেন, জড়িত করেছিলেন। আর এই জিনার অপবাদে এই জন্য জড়িত করতে পেরেছিলেন, তার মা আল্লাহ তাআলার দরবারে বদদোয়া করেছিলেন। বদদোয়া কি জন্য করেছিলেন, উনি নামাজে ছিলেন, ওনার মা এসে ওনাকে নামাজে অবস্থায় ডাক দিলেন যে বাবা আমার একটু কথা আছে। উনি নামাজে থাকা অবস্থায় উনি ভাবলেন যেহেতু আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতেছি নামাজে, অর্থাৎ আমি আল্লাহর ইবাদতে আছি, আমি আগে নামাজ শেষ করি, তারপরে আমি আমার মার প্রশ্নের উত্তর দিব।
ওনার মা রাগান্বিত হইলেন। এইরকমভাবে 3 দিন ওনার মা বিরক্ত হইলেন তখন ওনার মা আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ আমার সন্তান আমার কথা শুনি না, আমার খেয়াল রাখে না, আমি আপনার দরবারে বদদোয়া করতেছি আমার এই সন্তানের জন্য কোনো নর্তকীর অপবাদ ছাড়া যেন আমার এই সন্তানের মৃত্যু না হয়। আল্লাহ তাআলা তার মার দোয়া কবুল করলেন। ওই নর্তকী জুরাইজকে মিথ্যা অপবাদে জড়ানোর জন্য, তার সাথে জিনা করার জন্য যখন তার কামরায় প্রবেশ করেন, জুরাইজ তাকে ধাক্কাতে বের করে দেয়। সে ক্ষিপ্ত হয়ে একজন রাখালের সাথে জিনা করে এবং সে গর্ভবতী হয়। গর্ভবতী হওয়ার পর যখন তার বাচ্চা হয়, লোকজন তাকে বলতে লাগলো, এই বাচ্চা তুমি কই পাইলে, তোমার তো বিবাহ হয়নি। তখন সে জুরাইজের নামে অপবাদ দিয়েছিল যে জুরাইজ আমার সাথে এইরকম কি করেছেন, জিনা করেছেন। তখন জুরাইজের ওপর লোকজন আক্রমণ করলো, তার ইবাদতখানা ভেঙে চুরমার করা হইল এবং তাকে গণধুলাই দেওয়া হইল। এক পর্যায়ে তাকে বেঁধে যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হইল, জুরাইজের কাছে কোনো সাক্ষী ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তার কলবের ভিতরে ইলহাম পয়দা করে দেন। এই ইলহামের কারণে উনি বাচ্চার পেটে যখন একটা আঘাত করে, আঘাত করার সঙ্গে সঙ্গে বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলিয়ে দেয় এবং বাচ্চা তখন বলে ফেলে যে, হে উপস্থিতগণ, আমার পিতা জুরাইজ না, আমার পিতা ওই রাখাল। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার কথা বলেছিল ওই আল্লাহওয়ালা ব্যক্তি সাক্ষ্য দেওয়ার জন্য বনী ইসরাইলের একজন নর্তকী মহিলার সন্তান। 3 নম্বরে বলেছিলাম ফিরাউনের স্ত্রী আসিয়ার দাসী, তার দাসী মুসা আলাইহিস সালামের উপরে কি করেছিলেন, ঈমান নিয়ে এসেছিলেন এবং আল্লাহ তাআলাকে মেনেছিলেন। এটা যখন ফিরাউন জানতে পারেন, তখন ফিরাউন উত্তপ্ত তেলের মধ্যে তার সন্তানদেরকে দেওয়ার ভয় দেখালেন, তোমার সন্তানদেরকে তেলের মধ্যে আমরা ঢেলে দেব, তুমি আমাকে খোদা বলে মানো। উনি ওনার দিন থেকে, ওনার ঈমান থেকে যখন পিছু হন না, তখন ফিরাউন তার সৈন্যদেরকে আদেশ দেন, ওই দাসীর সন্তানদেরকে এক এক করে উত্তপ্ত তেলের মধ্যে ঢেলে দাও। যখন তার 3টি সন্তানকে আগুনের উত্তপ্ত তেলের মধ্যে দেওয়া হয়, তার সন্তানরা আগুনের তেলের ভিতরে পুড়িয়ে হাড় হুড় সব কিছু গলে যায়। সর্বশেষ ওনার দুধের একটা বাচ্চা ছিল ওই মহিলার। তো মহিলাকে এইরকম করে 2 হাত পা যখন বেঁধে তার কোলের বাচ্চা তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাকে বলা হইল, তোমার এই দুধের মাসুম বাচ্চাকেও এখন আমরা এই তেলের মধ্যে দিব যদি তুমি ঈমান ফিরে না নিয়ে আসো। তো উনি দুধের মাসুম বাচ্চার দিকে খেয়াল রেখে উনি ওনার ঈমানটাকে ফিরে নিয়ে আসবেন, অর্থাৎ ফিরাউনকে খোদা বলে মানবেন। এইরকম একটা অনুভূতি যখন ওনার ভিতরে জাগ্রত হয়, তখন আল্লাহ তাআলা ওনার ওই মাসুম বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলিয়ে দেয়। ওনার মাসুম বাচ্চা তখন ওনার মাকে বলে যে, মা, তুমি যে খোদার উপর ঈমান নিয়ে আসিয়েছো, ওই খোদা আমার ভাই বোনদেরকে জান্নাতের ভিতরে তাদেরকে পাখা দিয়ে তারা জান্নাতের গাছপালায় তারা উড়াউড়ি করতেছে, তুমি তোমার ঈমান নষ্ট করিও না। ফিরাউন আমাকে আমার জান্নাতে যাওয়ার এইটুকু সময় দেরি, যতক্ষণ না ফিরাউন আমাকে ওই তেলের মধ্যে ঢেলে দেয়। অর্থাৎ ফিরাউন আমাকে তেলের মধ্যে ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করব। আল্লাহ তাআলা ওই শিশুর মুখেও কি করেছিলেন, জবান দিয়েছিলেন। তাহলে আমরা 3 জন শিশু শৈশবকালে দুধ পান করা অবস্থায় যে তারা কথা বলেছেন, 3 জন শিশুর কথা আমরা জানতে পারলাম। 4 নাম্বার, বনী ইসরাইলের একজন মহিলা, উনি ওনার সন্তানকে দুধ পান করাইতেছেন, রাস্তার এক পাশে দাঁড়িয়ে থেকে দুধ পান করাইতেছেন। তো মহিলার পাশে দিয়ে একজন যুবক যাইতেছে, অনেক সুন্দর, দেখে মনে হবে যে রাজপুত্র, ঘোড়ার ওপর সওয়ার করে যুবক তার সামনে যাইতেছে। তো ওই মহিলা তার সন্তানকে দুধ পান করানো অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, এই রাজপুত্র যুবকের মতো আমার এই কোলের সন্তান যেন হয়, এই রাজপুত্র যুবকের মতো আমার কোলের সন্তান যেন এইরকম সৌন্দর্য হয়। তখন ওই দুধের বাচ্চা তার মাকে উত্তর দিয়েছিল,
আল্লাহ যেন আমাকে এই যুবকের মতো না করে, আল্লাহ যেন আমাকে এই চাকচিক্য যুবকের মতো আমার চেহারা যেন না করে। একটু পরে তার মা দেখে একজন মহিলাকে ওই এলাকার লোকজন হাত বেঁধে তাকে মারতে মারতে নিয়ে যাচ্ছে তার সামান দিয়ে। তো ওই মহিলা তখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার এই সন্তানের চরিত্র যেন এই মহিলার চরিত্রের মতো যেন না হয়, এই মহিলার চরিত্র যেমন খারাপ আমার সন্তানের চরিত্র যেন এই মহিলার মতো না হয়। আল্লাহ তাআলা তখন ওই শিশুর জবান খুলিয়ে দিলেন। আবার ওই শিশু তখন বললেন, আল্লাহ আমার চরিত্র আপনি এই মহিলার মতো করে দেন, আমার চরিত্র আপনি এই মহিলার মতো করে দেন। এবার ওই সন্তানের মা তার সন্তানকে বললেন যে বাবা, সাধারণত এই বয়সে বাচ্চারা কথা বলে না, কিন্তু তুমি কথা বলতেছো, কিন্তু তুমি প্রথমেই বললে ওই সুন্দর যুবকের মতো তুমি হতে চাও না, আর দ্বিতীয়ত একজন নর্তকী মহিলার মতো তোমার চরিত্র বানাইতে চাও, এটার কারণটা কি? তখন শিশু জবাব দিল যে মা, মানুষের ওপরের বাহ্যিক দৃষ্টি দেখলেই বা তার চাকচিক্য চেহারা পোশাক আদি দেখলেই বোঝা যাবে না যে এই ব্যক্তি কি একজন দিনদার পরহেজগার বা আল্লাহওয়ালা। কারণ এই ব্যক্তির ওপরে যদিও সুন্দর, তার পোশাক যদিও সুন্দর, তার চেহারা যদিও সুন্দর, যদিও হইতে পারে সে ধনী, কিন্তু সে একজন জালেম, সে একজন নাফরমান, সে একজন জালেম, সে একজন নাফরমান। আর যে মহিলাকে তুমি বলেছো চরিত্রবান, আসলে ওই মহিলা ছিল একজন নিষ্পাপ সতী নারী, কিন্তু মানুষ চক্রান্ত করে তাকে অপবাদ দিয়ে, তাকে জিনার অপবাদ দিয়ে তাকে মিথ্যা শাস্তি দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা কথা বলেছিল, ওই বাচ্চা কথা বলেছিল শৈশবকালে। তাহলে 4 নাম্বার চলে গেল। 5 নাম্বার এটা একটি বিশাল ঘটনা। ঘটনাটা সূরা বুরুজে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ঘটনাটা কি? কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবে উখদুদ একটা সম্প্রদায়, বহু আগেকার একটা সম্প্রদায় ছিল। এই সম্প্রদায়ের ভিতরে একজন জাদুকর ছিল, রাজার দরবারে একজন জাদুকর ছিল। আমি কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের ধারাবাহিক জীবনী থেকেই আসতেছি আপনাদের এখানে। তো এই জাদুকর যখন বয়স হয়ে যায়, মৃত্যু উপযোগী হয়ে যায়, তখন এই জাদুকর রাজার কাছে প্রস্তাব দিল যে রাজা, আমি তো মৃত্যুবরণ করব, কখন আমি মৃত্যুবরণ করি, তবে আমার এই বিদ্যাটা আপনি আমাকে এমন একজন যুবকের সন্ধান দেন, এই যুবককে আমি আমার বিদ্যাটা আমি শিখাই দিয়ে যেতে পারি, তাহলে আপনার ভবিষ্যতে এটা কাজে লাগবে। রাজা তখন একজন গ্রাম্য একজন যুবককে নিযুক্ত করলো। তো এই যুবক যখন বাড়ির থেকে আসে, আসার পরে রাস্তার মাঝ পথে একজন আল্লাহওয়ালা পাদ্রীর সাথে তার দেখা হয়, তার খানকার পাশে দিয়ে আসতে হয়। যখন সে পাদ্রীর নিকট দিয়ে আসে, তখন পাদ্রী তাকে, অর্থাৎ ওই আলেম তাকে ইসলামী জ্ঞান দেয়, অর্থাৎ মুসলমানের যে সমস্ত জ্ঞান আছে, খোদাই এলেম, এগুলো তাকে তার ভিতর দেয়। সেখান থেকে জ্ঞান অর্জন করার পরে রাজার দরবারে আসে, আসার পরে ওই জ্যোতিষীর কাছ থেকে জাদুবিদ্যা অর্জন করে। আপনারা বুঝতেছেন? এই যুবক যখন বাড়ির থেকে এই জাদুবিদ্যা শেখার জন্য রাজার দরবারে আসে, আসতেই প্রথমে একজন পাদ্রীর সাথে দেখা হয়। আর পাদ্রী বলা হয় একজন আলেমকে, ওই জামানার আলেমদেরকে পাদ্রী বলা হইতো। একজন আলেমের সাথে দেখা হয়, ওই আলেম তাকে প্রথমে দ্বীনি শিক্ষা দেয়। ওই দ্বীনি শিক্ষা নেওয়ার পরে এরপরে চলে আসে জ্যোতিষীর কাছে, জ্যোতিষী আবার তাকে জাদুবিদ্যা শিক্ষা দেয়। তো প্রথমে যখন আলেমের কাছে তালিম নেয়, নিতে সময় দেরি হয়ে যায়। যখন জ্যোতিষীর কাছে আসে, জ্যোতিষী এই জন্য ওই যুবককে আঘাত করে, তুমি ঠিক টাইমে আসো না কেন, তুমি প্রতিদিন দেরি করে আসো কেন। এ আর খুলে বলতেছে না। ওই আলেম তাকে বলেছে, তুমি তো আমার কাছ থেকে জ্ঞান অর্জন করতেছো, এই কথাটা তুমি কাউকে বলবে না। এ মার খাইতেছে প্রতিদিন। তো তৃতীয় দিন ওই যুবক আলেমকে বললেন যে আমি আপনার কাছে ইলম শেখার জন্যে, যখন আমি আমার আমার জ্যোতিষীর কাছে যেতে দেরি হয়, তখন জ্যোতিষী আমাকে আঘাত করে, আমি এখন কি করব? তখন জ্যোতিষীকে বলবে, আলেম তখন শিখে দেয় যে
আমার বাড়ির থেকে আসতে আমার দেরি হচ্ছে, অর্থাৎ বাড়ির থেকেই আমাকে আসতে কি করতেছে, পাঠাইতে দেরি করতেছে, অর্থাৎ বাড়িতেই আমার কি হয়, সময় দেরি হয়ে যায়, তাহলে তোমাকে আর কি করবে না, পাদ্রী আর আঘাত করবে না। পাদ্রীর কাছে যখন চলে আসে, পাদ্রী তখন জিজ্ঞাসা করে, তখন এই উত্তর দেয়। আর বাড়িতে যখন যায় যে তুমি দেরি করে আসো কেন, তখন বাবা মা যখন জিজ্ঞাসা করে, তখন বাবা মাকে বলবা যে আমার পাদ্রীর কাছে, আমার জ্যোতিষীর কাছে কি হয়, এলেন তার জাদুবিদ্যা শিখতে আমার সময় লাগে, উনি দেরি করে ছাড়ে। তার কোনোটাই তোমার কি হবে না, মিথ্যা হবে না। উনি এইভাবে করতেছেন। এইভাবে করার পর একদিন ওই জ্যোতিষী মারা যায়। জ্যোতিষী মারা যাওয়ার পর এই যুবক এমনভাবে ইলম অর্জন করেছেন, দুই বিদ্যাই অর্জন করেছেন। দুই বিদ্যাই অর্জন করার পর ওই রাজার দরবারে একজন মন্ত্রী ছিলেন, এই মন্ত্রী কোনো কারণভাবে অন্ধ হয়ে গিয়েছিলেন। তো এই অন্ধ ব্যক্তি যখন শুনলেন যে ওই যুবক যার চোখে স্পর্শ করে হাত দেয় এবং কি যেন বলে, তার চোখ কি হয়ে যায়, ভালো হয়ে যায়, সে আবার আগের মতো দেখতে পায়। তো রাজার দরবারের মন্ত্রী ওই যুবকের কাছে চলে গেলেন। যাবার পরে তার কাছে চার চোখ দেখাইলেন এবং ওই যুবক যখন আল্লাহ তাআলার নাম নিয়ে তার চোখে হাত দিলেন, তখন ওই মন্ত্রীর চোখ ভালো হয়ে যায়। ভালো হয়ে যাওয়ার পরে মন্ত্রী তখন অন্য ধর্মের ছিলেন, কিন্তু মন্ত্রী আশ্চর্য হয়েই ওই যুবকের কাছে ঈমান নিয়ে আসলেন, অর্থাৎ ওই যুবক ছিলেন একজন ঈমানদার। ওই যুবক কি ছিলেন? ঈমানদার। যদিও জাদুবিদ্যা শিখেছেন, কিন্তু উনি প্রথমে ওই পাদ্রীর কাছে ঈমান নিয়ে আসিয়েছেন। এখন ওই মন্ত্রী ঈমান নিয়ে আসলেন। মন্ত্রী ঈমান নিয়ে আসার পর মন্ত্রীকে ওয়াদা দিয়েছিলেন, আমার কথা এবং আপনার ঈমানের কথা আপনি প্রকাশ করবেন না, আপনি ইবাদত বন্দেগী করবেন গোপনীয়ভাবে। কিন্তু মন্ত্রী গোপনীয়ভাবে ইবাদত করতেই উনি একদিন ধরা পড়ে যায়। যখন মন্ত্রী ধরা পড়ে যায়, মন্ত্রীকে অনেক প্রকারের অত্যাচার করা হয়। এক পর্যায়ে মন্ত্রী তখন বলে দেয়, অমুক যুবক ঈমান নিয়ে আসিয়েছে, সে এক খোদার উপর ঈমান নিয়ে আসিয়েছে, এক খোদাকে মানে, এবং আমিও তার উপর ঈমান নিয়ে এসেছি। এবার রাজা ওই যুবককে পাকড়াও করে নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পর ওই যুবককে প্রথমে প্রস্তাব দেওয়া হয়, তুমি তোমার সিদ্ধান্ত থেকে ফিরে আসো, না হলে তোমাকে এই শহরের সবচাইতে উঁচু যে পাহাড় আছে, এই পাহাড় থেকে তোমাকে ফেলে হত্যা করা হবে। উনি বললেন, আমি যে খোদাকে আমার অন্তরে জায়গা দিয়েছি, এই খোদাকে আমার অন্তর থেকে আমি বের করব না। তাতে যদি আমার মৃত্যু হয়, আমি আমার মৃত্যুকে আমি মেনে নেব, তবুও আমি আমার খোদাকে আমার অন্তর থেকে বের করব না। বলেন সুবহানাল্লাহ। এবার রাজা কয়েকজন সৈন্য দিলেন ওই যুবককে পাহাড়ের উপর নিয়ে যাওয়ার জন্য, পাহাড় থেকে ফেলে দিবে। যখন তাকে পাহাড়ের উপর নিয়ে গেলেন, একটা ঝড়ে সমস্ত সৈন্য পড়ে গেলেন এবং তারা মৃত্যুবরণ করলেন। আর ওই যুবক সুন্দরভাবে পাহাড় থেকে ওই রাজার দরবারে আবার চলে আসলেন। এবার রাজা বললেন, কি ব্যাপার, আমার সৈন্যরা কোথায়, আর তুমি এভাবে জীবিত? বললেন যে যাদেরকে আমাকে হত্যা করার জন্য পাঠাইছিলেন, তারাই পাহাড় থেকে পড়ে মৃত্যুবরণ করেছে, আর আল্লাহ তাআলা আমাকে সহি সালামতে আপনার দরবারে নিয়ে আসছে। বাদশাহ এবার আরও রাগান্বিত হইলেন। রাগান্বিত হওয়ার পর আরও শক্তিশালী সৈন্যদেরকে নিযুক্ত করলেন তাকে হত্যা করার জন্য, এবং তাকে এবার হত্যা করবে সমুদ্রের মাঝে, নৌকায় করে সমুদ্রের মাঝে নিয়ে যাবে, ওই সমুদ্রের মাঝপথে নিয়ে যা তাকে কি করবে, সমুদ্রের মাঝে ফেলে দিবে, এভাবে তাকে হত্যা করবে। যখন রাজার সৈন্যরা তাকে সমুদ্রের মাঝে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর যখন তাকে নৌকা থেকে ফালাই দিবেন, আল্লাহ তাআলা এমন এক ঝড় তুলে দিলেন, সমস্ত সৈন্য ওই নৌকা থেকে পড়ে তারা পানির ভিতরে মৃত্যুবরণ করলেন। আর ওই যুবক সুন্দরভাবে জীবিত হয়ে রাজার দরবারে আবার চলে আসলেন। রাজা আবার আশ্চর্য হয়ে গেলেন। তখন তিনি ওই যুবক রাজাকে বললেন, শোনেন, যেহেতু ওনার ভিতরে ইলমিয়ত ছিল, দ্বীনে ইলম ছিল, এই জন্য উনি ভাবতেছেন যে আমি হয়তো আর বাঁচতে পারবো না, বাদশা যে কোনো মূল্যে আমাকে কি করবে, হত্যা করবে। তো যেহেতু আমি মৃত্যুবরণ করব, কিন্তু আমি মৃত্যুবরণ করার পরে আমার পরে দিন ইসলাম বা দিন ধর্ম একবারে কি হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। তবে আমি যেহেতু মৃত্যুবরণ করব, তো আমি এমনভাবে মৃত্যুবরণ করব যে আমার মৃত্যুর সময় যেন হাজার হাজার লাখ লাখ মানুষ যেন আল্লাহ তাআলাকে চিনে। বলেন সুবহানাল্লাহ। এই যুবক তখন রাজাকে বললেন, আপনি আমাকে মারতে পারবেন একটা শর্তে। কি শর্তে? আপনি বিশাল একটা মেলার আয়োজন করেন এবং সেই মেলায় আপনি দেশ দূরান্ত থেকে সমস্ত দেশ এবং বাইরের দেশের মানুষদেরও আপনি কি করবেন,
ঘোষণা দিবেন, যদি সমস্ত মানুষ একত্রিত হয় এবং আমি যে কথা বলবো এই কথা বলে যদি আপনি আমাকে তীর মারেন তাহলে আমাকে আপনি মারতে পারবেন, তাছাড়া পারবেন না। এবার রাজা বলল ঠিক আছে। বিশাল একটা মেলার আয়োজন করা হইল। এই বিশাল মেলার আয়োজন করার পর ওই যুবককে এরকমভাবে হাত লটকায়া একটা খুঁটির সাথে বেঁধে রাখা হইল। এবার যুবক বলেছিলেন যে এই লক্ষ লক্ষ মানুষের মাঝে আপনি বলবেন আল্লাহর নামে আমি এই তীরটা ছুড়লাম। কার নামে? আল্লাহর নামে। বিসমিল্লাহ বলে এই তীরটা যখন ছুড়বেন তখন আমার কাছে এই তীরটা লাগবে, তাছাড়া কিন্তু এই তীর আমার গায়ে স্পর্শ করবে না। রাজা তখন তাই করলেন। রাজা তখন আল্লাহর নাম নিয়ে যখন তীরটা ছুড়লেন তখন এই তীরটা যুবকের ভিতরে ঢুকে যায়। ওই যুবকটা তখন শাহাদত বরণ করে। যখন উপস্থিত লাখো লাখো জনতা এই দৃশ্য দেখলেন তখন আল্লাহ তাআলা তাদের অন্তরে ইসলামের এবং কি আল্লাহ তাআলা যে একক এই দাওয়াত আল্লাহ তাআলা তাদের অন্তরে ফুটিয়ে তুললেন। বলুন সুবহানাল্লাহ। সমস্ত মানুষের ভিতরে তখন আল্লাহর কথা স্মরণ হইল যে এই বাদশা এত চেষ্টা করেছে এই যুবককে হত্যা করার জন্য, কিন্তু পারে নাই, তার সৈন্যরাই মৃত্যুবরণ করেছে। আর যখন উনি আল্লাহ তাআলার নাম নিয়ে তীর ছুড়লেন তখনই এই যুবককে তখন উনি হত্যা করতে পারলেন। অর্থাৎ এই বাদশা ভুয়া, সুতরাং আমাদের সৃষ্টিকর্তা একমাত্র কে? আল্লাহ তাআলা। তখন সারা দেশের মধ্যে তখন এক খোদা মান্যওয়ালা মানুষ যখন ব্যাপকভাবে প্রচার হইল তখন বাদশা কঠিন সিদ্ধান্ত নিলেন। একজনের কারণে লাখ লাখ মানুষ কি হইলেন? ইমানদার হইলেন। এবার বাদশা কঠিন সিদ্ধান্ত নিলেন, যারা ইমানের ওপর থাকবে, এক খোদাকে মানবে, তাদেরকে হত্যা করা হবে। কিভাবে হত্যা করা হবে? বাদশা তখন তার সৈন্যদেরকে বললেন প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে গর্ত খুঁড়বে, এই গর্তের মধ্যে ইমানওয়ালাদেরকে কি করবে? নিক্ষেপ করবে। যারা ইমান থেকে ফিরবে তাদেরকে শুধু আমরা ছেড়ে দেব, আর যারা এক খোদার উপর ইমান নিয়ে থাকবে তাদেরকে আমরা এই গর্তের মধ্যে ফেলে আগুন লাগিয়ে দিব। গর্তের মধ্যে ফেলে কি করে দেবে? আগুন লাগাই দেবে। তো বাদশা হুকুম দিলেন, সারা দেশের মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় এরকম গর্ত করা হইল। যারা ইমান নিয়ে আসছে তাদেরকেই গর্তের মধ্যে ফেলা হয়, যারা ইমান নিয়ে আসছে তাদেরকেই গর্তের মধ্যে ফেলে গর্তের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং তাদেরকে শহীদ করে দেওয়া হয়। একজন মহিলাকে, এই মহিলার কোলে একজন নবজাতক শিশু ছিল, ওই মহিলাকে সুযোগ দিছে যে তুমি যদি খোদাকে বাদ দিয়ে আমাকে খোদা বলে মানো তাহলে তোমাকে ছেড়ে দেবো, না হলে তোমাকে এবং তোমার সন্তানকেও আজকে এখানে আগুনের মধ্যে নিক্ষেপ করব। তখন ওই মহিলা যখন একটু ফিরে আসবে এরকম অনুভূতি, তখনই আল্লাহ তাআলা ওই মহিলার কোলের জবানে যে বাচ্চা ছিল ওই বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলিয়ে দেয়। ওই বাচ্চাও তখন বলে ফেলে যে মা, ওই জালিম বাদশা আমাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে তো আমরা জান্নাতে চলে যাইব। আল্লাহ তাআলা ওই মহিলার বাচ্চারও কি করেছিলেন? শিশু বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছিলেন। 5 নাম্বার গেল। 6 নাম্বার, এটা আমরা সচরাচর জানি, যারা হযরতে ইউসুফ আলাইহিস সালামের জীবনী বা ঘটনা আমরা পড়েছি বা শুনেছি বা দেখেছি। ইউসুফ আলাইহিস সালামের জীবনী দেখেছি কিভাবে? ইউসুফ আলাইহিস সালামের জীবনী নিয়ে কিছু সিরিয়াল বানানো হয়েছে, তো এটার মধ্যেও অনেকে দেখেছেন। আর আমরা তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইউসুফ আলাইহিস সালামের জীবনী সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা কোনো নবীর ঘটনা এইরকম বিস্তারিতভাবে বলে নাই, যে এরকমভাবে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সূরা ইউসুফের মধ্যে বিস্তারিতভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন। তো ইউসুফ আলাইহিস সালামের সময় ইউসুফ আলাইহিস সালাম এমন সৌন্দর্য ছিলেন, এমন সুন্দর দেহী ঘটনা ছিলেন, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের পরে, অর্থাৎ আল্লাহ তাআলা তো আল্লাহর রাসূলকে তো মাখলুকাতের মধ্যে সবচাইতে উত্তম করে সৃষ্টি করেছেন, তার সাথে কোনো তুলনা হয় না। আল্লাহ তাআলা যে পৃথিবীতে যত সৌন্দর্য দিয়েছেন তার অর্ধেক সৌন্দর্য আমাদের রাসূল বাদে, তার অর্ধেক সৌন্দর্য হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম এত সৌন্দর্য ছিলেন। তো ইউসুফ আলাইহিস সালাম লালন পালন হইলেন মিশরের বাদশার রাজদরবারে জুলেখার কাছে। তো জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করতে করতে ইউসুফ আলাইহিস সালামের দেহ এবং তার গঠন দেখে জুলেখা তার প্রেমে পাগল হয়ে গেলেন। জুলেখা ইউসুফের কি হয়ে গেলেন? প্রেমে পাগল হয়ে গেলেন। এবং ইউসুফ আলাইহিস সালামকে এক পর্যায়ে যখন খারাপ প্রস্তাব দেওয়া হয় ইউসুফ আলাইহিস সালাম অস্বীকার করে। তো অস্বীকার করার কারণে ইউসুফ আলাইহিস সালামকে ফাঁদে ফেলানোর জন্য
ইউসুফ আলাইহিস সালামকে এক ঘরের মধ্যে আবদ্ধ করে রাখেন এবং জুলেখা সেই জায়গায় ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন খারাপ উদ্দেশ্যে সামনের দিকে অগ্রসর হয়, তখন আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল সাল্লাম বলেছিলেন, আপনি শুধু দরজার দিকে হাত বাড়াইবেন, জুলেখা যে কয়টা দরজায় তালা মেরেছে দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার হাতে। জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালামের দিকে খারাপ উদ্দেশ্যে হাত বাড়াইলেন, বিস্তারিত ঘটনা যেহেতু সময় শেষ, জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালামের দিকে খারাপ উদ্দেশ্যে হাত বাড়াইলেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে উনি তখন দরজা বন্ধ জানা সত্ত্বেও উনি যখন দরজার দিকে অগ্রসর হইলেন, হাত দেওয়ার সাথেই দরজায় বড় বড় তালাগুলো এমনি এমনি খুলে চলে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম সেখান থেকে মুক্ত হয়ে চলে গেলেন। উনি যাইতেই উনি একটা বাচ্চার আওয়াজ শুনতে পেরেছিলেন, একজন মায়ের কোলে একটা বাচ্চা কান্না করতেছে। যখন জুলেখার স্বামী এই দৃশ্য দেখলেন, লম্বা ইতিহাস শর্টকাটে বলতেছি, তো ইউসুফ আলাইহিস সালামকে যখন তার স্বামী জুলেখার স্বামী জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালামের নামে মিথ্যা অপবাদ দিলেন, তো ইউসুফ আলাইহিস সালামকে জুলেখার স্বামী বললেন, তুমি যে নির্দোষ, তোমার সাক্ষী কি? সাক্ষী কোথায়? ইউসুফ আলাইহিস সালাম কি সাক্ষী দিবে? তখন তার ভিতরে আল্লাহ তাআলা ওই বাচ্চার কান্নার আওয়াজটা আবার দ্বিতীয়বার কি করে দেন, জাগ্রত করে দেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমি যখন জুলেখার ঘর থেকে দৌড়ে চলে আসি, তখন ওখানে আমি একটা বাচ্চার আওয়াজ শুনতে পাই, ওই বাচ্চাই আমার সাক্ষী। বলেন সুবহানাল্লাহ। জুলেখার স্বামী আশ্চর্য হয়ে যায়, জুলেখাও আশ্চর্য হয়ে যায়, একজন দুধের বাচ্চা ইউসুফের সাক্ষী, এটা কি হতে পারে? এটা সম্ভব নয়, হইতে পারে না। তখন জুলেখার স্বামী হুকুম করলেন ওই বাচ্চা সহ তার মাকে নিয়ে আসার জন্য। এবার ইউসুফ আলাইহিস সালাম ওই বাচ্চার কাছে গিয়া বাচ্চার মাথায় হাত দিয়ে বললেন, তুমি আল্লাহ তাআলার নাম নিয়ে তুমি সাক্ষী দাও, ইউসুফ দোষী না ইউসুফ নির্দোষ। আল্লাহ তাআলা ওই শিশুর মার কোলের দুধের বাচ্চার মুখে আল্লাহ তাআলা জবান খুলিয়ে দিলেন। ওই জবান তখন শিশু তখন বললেন যে ইউসুফের গায়ের জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর ইউসুফের জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ। ইউসুফের গায়ের জামা যদি সামনে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ কি দোষী, আর ইউসুফের জামা যদি পিছনে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ কি নির্দোষ। কারণ ইউসুফ যদি সামনে ছেঁড়া থাকে তাহলে বোঝা যাবে যে ইউসুফ তাকে আক্রমণ করেছে, সে আক্রমণ থেকে বাঁচার জন্য সে ইউসুফের জামা ছিঁড়ে ফেলছে। আর যদি পিছনে জামা ছেঁড়া থাকে তাহলে বোঝা যাবে ইউসুফ পলায়ন করছে, ইউসুফকে আক্রমণ করতে, ইউসুফকে টেনে ধরতে তার জামা ছিঁড়ে ফেলছে, অর্থাৎ ইউসুফ এই জায়গায় নির্দোষ। তখন ওই বাচ্চার আওয়াজ শুনে তারা আশ্চর্য হয়ে গেলেন এবং জুলেখার স্বামী ইউসুফের তখন জামার দিকে তাকায় দেখে তার সামনে ঠিক আছে, তার পিছনে এক পাট ছিঁড়া। তখন তার স্বামী বুঝতে পেরেছেন যে ইউসুফ নির্দোষ। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে জুলেখার মিথ্যা তহমত থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা ওই নবজাতকের জবানকে আল্লাহ তাআলা খুলিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি যে ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি আসলে যেতেই পারতেছি না, তো ইনশাআল্লাহ ঈসা আলাইহিস সালামের জীবনী আগামী জুমা থেকে আরও ধারাবাহিকভাবে চলে আসবে। আল্লাহ তাআলা তৌফিক দান করলে যতদূর সম্ভব আপনাদের সামনে উপস্থাপন করব। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করি না সুন্নাত